হ্যালো ছাত্রছাত্রীরা, আজকের আমি ক্লাস 10-এর গণিত শেখাবো। গণিত শেখানোর আগে একটা ছোট্ট অঙ্ক দিয়েছি, দেখো। এই অঙ্কটা আমি করব। এই অঙ্কটা আমি ঐকিক নিয়মে প্রথমে করব। বার্ষিক 5% সরল সুদের হারে 200 টাকার 3 বছরের সুদ কত? এটা আমি ঐকিক নিয়মে তৈরি করব। দেখো, এইটা দিয়ে আমি প্রথমে একটা ছক করি। আসল সময় সুদ 5% সরল সুদ মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। 100 টাকার 1 বছর সুদ 5 টাকা। এবারে 200 টাকার 3 বছরের সুদ আমি এই নিয়মে বার করব। তাহলে 200 টাকা লিখলাম, 3 বছর লিখলাম, কত টাকা সুদ হবে সেটা আমি বার করব। এটা আমি ছক করি প্রথমে। অঙ্কটা আমি প্রথমে ঐকিক নিয়মে করব, তারপরে এর থেকে আমি একটা সূত্র বার করব। দেখো, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। এখান থেকে আমি 200 টাকায় আসবো। 200 টাকায় আসার আগে প্রথমে 1 টাকায় আসতে হবে। 1 টাকার 1 বছরের সুদ কত? এই 5 টাকা থাকবে না, তার 100 ভাগ হয়ে যাবে। 100 টাকার যা সুদ, 1 টাকা সুদ তার চেয়ে কম, 100 দিয়ে ভাগ হয়ে গেল। এর আমি বার করবো 200 টাকার। 200 টাকার 1 বছরের সুদ কত? উপরটা প্রথমে লিখে নিতে হবে। 1 টাকার 1 বছরের সুদ যা হবে, 200 টাকার 1 বছরের সুদ তার 200 গুণ হবে। কিন্তু 1 বছরের সুদ বার করলে হবে না, আমাদের বার করতে হবে 3 বছরের। 200 টাকার 3 বছরের সুদ। আগের নিয়মে আবার উপরটা লিখে দিচ্ছি, 5 গুণ 200 যেমন আছে, নিচে 100। এটা হচ্ছে 1 বছরের সুদ। 3 বছরের সুদ তার 3 গুণ। এটা কাটাকুটি করে আমি উত্তরটা বার করব। 100 200-র মধ্যে যাচ্ছে দুবার। 5কে 2 দিয়ে গুণ করলে 10, 10কে 3 দিয়ে গুণ করলে 30 টাকা। তাহলে 200 টাকা 3 বছরের সুদ আমি পেলাম 30 টাকা। এখন এটা থেকে আমি সূত্র বার করার জন্য এই 5%কে আমি বলবো আর শতাংশ, ধরে নিচ্ছি 8%। আর 200 টাকা আসল ছিল, সেটা আমি করব পি টাকা। 3 বছরের সুদ নির্ণয় করতে বলেছিল, সেটা আমি বলবো টি বছরের সুদ কত। তাহলে এখানে আমি এই 200 টাকাটা কেটে আমি পি করব। 100 টাকার 1 বছরের সুদ এখানে আর টাকা, আর পি টাকার টি বছরের সুদ, বছরটা এখানে টি হবে। তাহলে 3টে পরিবর্তন হলো। 8% মানে হচ্ছে বার্ষিক, 8% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। আর পি টাকার 3 বছরের সুদ, পি টাকার 3 বছরের সুদ কত বার করব। এখানে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা না বলে এটা এখানে আর টাকা হয়ে গেছে। তাহলে 1 টাকার 1 বছর সুদ আর বাই 100। ঠিক আছে। এবার দেখো, 200 টাকার 1 বছর সুদ আর বাই 100-কে 200 দিয়ে গুণ করা হয়েছিল। আমার তো 200 টাকা নেই, আমার এখন পি টাকা। পি টাকা হলে এখানে 200টা তুলে দিয়ে আমি পি লিখব। 200 টাকার 3 বছর ছিল আগের অঙ্কে, এখন 200 টাকার টি বছরের সুদ। টি বছরের সুদ বলে আমি টি দিয়ে গুণ করছি। টি দিয়ে গুণ করলে এখানে 3 না লিখে আমি এখানে টি লিখব। এবারে কাটাকাটি করে কি হচ্ছে, এই 5টা থাকছে না, এটাও থাকছে না,
এটা বল নতুন করে লিখি আবার, আর ইন্টু পি, নিচে 100, 200 টাকাটাও পি হয়ে যাবে, পি টাকা টি বছরের সুদ। তাহলে এখানে টি বছরগুলো টি দিয়ে গুণ। আবার বলে দিচ্ছি, 100 টাকার 1 বছর সুদ 8 টাকা, 1 টাকার 1 বছর সুদ আর এর 100 টাকা, পি টাকার 1 বছর সুদ আর এর 100কে পি দিয়ে গুণ করা হলো, আর পি টাকার টি বছর সুদ যা ছিল এটা 1 বছর সুদ, টি বছর সুদ তাকে টি দিয়ে গুণ করা হলো। তাহলে সুদটাকে যদি আমি আই বলি, মোট সুদ, মোট সুদ আই যদি হয় তাহলে কি পেলাম, আর পি টি, আমাদের যে সূত্র লেখা হয় তাতে আর পি টি লেখা হয় না, পি টি আর লেখা হয়, পি টি আর, পাশাপাশি মানে হচ্ছে গুণ, আর নিচে 100। এটা আমি 1 নম্বর সূত্র পেলাম। এই 1 নম্বর সূত্র দিয়ে প্রথমে আমি একটা অঙ্ক করব। দেখো এখানে একটা অঙ্ক আছে তোমাদের ক্লাস 10-এর 46 পৃষ্ঠা, কোষে দেখি 2। এখানে আছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে? তোমরা বইটা দেখে নেবে। দেখো তাহলে এখানে অঙ্কে আমি পেলাম কি, অঙ্কে পেলাম মোট সুদ, মোট সুদ পি পেয়েছি আমি, আসল সুদ, মোট সুদ কত আমি জানি না। আচ্ছা, আসল পিটা আমার বলে দিয়েছে অঙ্কে 15,000 টাকা। সময় টি বলে দিয়েছে 4 বছর। সুদের হার, বার্ষিক সুদের হার আর বলে দিয়েছে 12%। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমি অঙ্কটা করব। তাহলে সুদ, সুদ মানে মোট সুদ কত হলো, সুদের হার নয়। সুদটাকে আমি আই বলি, আই সমান সমান পিটি আর, না, পিটি আর বাই 100। মানগুলো আমি পরপর বসিয়ে যাব। এখানে পি দেখো আছে 15,000 টাকা, 15,000 লিখলাম। টি হলো 4 বছর, 4 লিখলাম। সুদের হার 12 লিখলাম। পিটি আর লেখা হয়ে গেল নিচে 100। তাহলে কাটাকাটি করে কত হচ্ছে, 115-এর মধ্যে যাচ্ছে 100, না, 200 কাটাকাটি গেল, 1,500কে 4 দিয়ে গুণ করলে 600, তাকে আবার 12 দিয়ে গুণ করলে 6 বানান 7200 টাকা। তাহলে তাদের কত টাকা সুদ দিতে হবে? তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। 15,000 টাকা ধার করেছিল, সেটা 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে আমাদের প্রশ্ন ছিল, সেটা আমি পেয়ে গেলাম 200 টাকা সুদ দিতে হবে। দেখো এবারে সূত্রটা দিয়ে আমি আরও 3টে সূত্র তৈরি করব। মানে এইটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে লেখা, যেমন পি টি আর বাই 100 সমান সমান আই। জাস্ট ডান দিকটা বাঁ দিকে আনলাম, বাঁ দিকটা ডান দিকে নিয়ে গেলাম। দেখো তাহলে এখানে একটা সূত্র করতে পারি, পি সমান সমান আইটা থেকে গেল আই গুণ 100, বাঁ দিকের 100 সমান সমানের বাঁ দিকে ছিল সমান সমান, ডান দিকে উপরে চলে গেল। পিটা থাকলো, টিটা সমান সমানের বাঁ দিকে, সমান সমানের ডান দিকে চলে গেলে টি, আরটাও তাই হলো পিটি আর। 3 নম্বর সূত্র হলো, দেখো এবার টি বার করব একই নিয়মে, আই 100 করে চলে গেলে উপরে চলে গেল, আর নিচে হচ্ছে টি চলে গেছে পি আর।
এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 1 2 3 হলো 1 নম্বর। একটা সূত্র হচ্ছে পিটিআর, আর দিয়ে করছে একটা মনে রাখলে হবে কিভাবে হচ্ছে। তাহলে আই গুণ 100, এই 100টার পরে চলে গেল 100, আর চলে গেছে পিটি, তিনটে সূত্র হয়ে গেল। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, পিটিআর এর মধ্যে একটা যদি বাঁ দিকে থাকে বাকি দুটোর ডান দিকে নিয়ে চলে যাবে, আর 100টা আই এর সঙ্গে সবসময় গুণ হচ্ছে। মনে রাখা খুবই সহজ, এটা মনে রাখলে এটাও মনে থেকে যাবে। তাহলে এই সূত্র তিনটে দিয়ে আমি 3টে অঙ্ক করে দেবো। দেখো 2 নম্বর সূত্র কি ছিল, পি সমান আই ইন্টু 100 বাই টিআর। 3 নম্বর সূত্র কি ছিল, আই ইন্টু 100 নিচে পিটি পিআর। 3 নম্বর সূত্র 3 নম্বর। 4 নম্বর সূত্র কি ছিল, আই ইন্টু 100, এটা কিন্তু 1 না, আই, এটা মনে রাখতে হবে, আর নিচে হবে পি টি। এবার এই অঙ্কটি, এই সূত্রে আমি একটা অঙ্ক করবো প্রথমে। তোমাদের এই সূত্রে একটা অঙ্ক আমি দেখে রেখেছি, 5-এর দাগ। 5-এর দাগে বলছে বার্ষিক শতকরা 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এই অঙ্কটা পড়লে জানা যাবে আই পি টি আর অঙ্ক থেকে বের করে নিই। আচ্ছা, বার্ষিক বলেছে 5.25%, 5.25%। কিছু টাকা জমা রাখলেন, কত টাকা জমা রেখেছে আমি জানি না। 2 বছর পরে, এটা 2 বছর, আর সুদ পেয়েছেন উনি 840 টাকা সুদ পেয়েছেন। এই সূত্র প্রয়োগ করে আমি অঙ্কটা করব। তাহলে এখানে আছে বার করতে হবে আমাদের পি সমান কি আছে, আই ইন্টু 100 বাই টিআর, আই ইন্টু 100 বাই টিআর আইটা আমি পেয়ে গেছি এখানে 840 গুণ 100, টি পেয়েছি 2, সুদের হার পেয়েছি 5.25, দশমিকটা লিখলাম না বলে তার জন্য উপরে 100 চলে যাবে। এবারে কাটাকুটি করি, 25-এর মধ্যে যাবে 21 বার, আর 25-এর মধ্যে যাবে 4 বার। এবার 2 দিয়ে কাটছি, 2-এর মধ্যে যাবে 2 বার। এবার 21, 84-এর মধ্যে 4 বার, 4 21 84, শূন্যটা আছে বসে গেল। তাহলে আমরা কত পেলাম, 40 দুখানে 80, 80 কি 100 দিয়ে গুণ, 80 কি 100 দিয়ে গুণ, তার মধ্যে দুটো শূন্য। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, 8000 টাকা জমা রেখেছিলেন। এই আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর সূত্রের প্রয়োগটা করলাম। এবারে 2-এর পরে আমি আর একটা অঙ্ক করব, সেটা 3 নম্বর সূত্রের প্রয়োগ। এটা 3 নম্বর সূত্রের প্রয়োগ। 3 নম্বর সূত্রের প্রয়োগে একটা অঙ্ক করছি। সাতের দাগের অঙ্ক, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। আই
পি টি আর। 6% সরল সুদের হারে বলেছে, 6% লিখলাম। কত টাকা, কোনো টাকা বলেছে, কোনো টাকাটা আমি এক্স টাকা ধরছি, এক্স টাকা ধরি, সুদে আসলে দ্বিগুণ হবে, মানে 100 টাকা সুদ, তার সঙ্গে আরও 100 টাকা, 100 টাকা আসল, তার সঙ্গে আরও 100 টাকা সুদ হলো, তাহলে দ্বিগুণ হয়ে গেল। এখানে 100 টাকা তো না, এখানে এক্স টাকা, তাহলে আমাদের সুদ আরও এক্স টাকা হবে, দ্বিগুণ হয়ে গেল, এক্স টাকাটা হয়ে গেল 2x টাকা। আর সময় এখানে বলেনি, এটা আমাদের নির্ণয় করতে হবে সূত্রটা, 3 নম্বর সূত্র আমাদের। তাহলে আমরা জানি কি, সূত্র কি জানি, আমি সময়, একবার সময় নিয়ে আবার শুরু করলাম। সময় টি সমান সমান আই ইন্টু 100 বাই পিটি পিআর, আই ইন্টু 100 বাই পিআর। আই আমাদের জানা আছে এক্স টাকা, 100 পি, পিও এক্স, আর হলো 6। দেখো এক্স কাটা গেল, আর 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50। তাহলে কত বছরে হলো, 50-এর 3, 50-এর 3কে 50/3, 50কে 3 দিয়ে গুণ করলে 300 রং 48, 48 পরে আরও 2 থাকে, 2টা উপরে বসবে, 3টা নিচে, তাহলে এত বছর। সময় যেহেতু বছরে আছে, হবে এত বছর। তাহলে প্রশ্ন ছিল কত বছরে দ্বিগুণ হবে। অতএব 16+2-3 বছরে দ্বিগুণ হবে। তাহলে অঙ্কটা হয়ে গেল। আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম, নিচের সূত্রটা বাকি আছে। যে সূত্রটা আমি 4 নম্বর সূত্র বলবো। 4 নম্বর সূত্র প্রয়োগ করে আমি একটা অঙ্ক করব। দেখো 4 নম্বর সূত্র প্রয়োগ করে একটা অঙ্ক করা রয়েছে এখানে, 8-এর দাগের অঙ্ক, একই পৃষ্ঠা 46 পৃষ্ঠা, 8-এর দাগের অঙ্ক। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। সুদের হার বার করতে বলেছে। তাহলে একই নিয়ম, আই পি টি আর এগুলো বসাই। 6 বছর পর দেখেছেন, 6 বছর লিখে দিই প্রথমে। সুদ হলো আসলের 3/8। কত আসলের আসলটাই জানি না আমি, আসলটা x টাকা ধরে নিলাম। তাহলে সুদ হবে এর 3/8, x ইন্টু 3/8, এত টাকা হবে। বা x টাকা ইন্টু 3/8 লিখতে পারো, x টাকা ইন্টু 3/8, এটা লিখলে ভালো হবে। অনেকে এরকম লেখা, ওরকম লিখলে ভুল হবে। x টাকা গুণ 3/8, তাহলে 3x/8 টাকা। সুদ পেয়ে গেলাম 3x/8 টাকা, আসল x টাকা, টি 6 বছর, আর জানি না, বার করব। আমাদের সূত্র লিখছি, আর সমান সমান, এটা হচ্ছে বার্ষিক সুদের হার, সুদের শতকরা হার, আর সমান সমান কি আছে, আই ইন্টু 100 বাই পিটি। আই লিখলাম, আই এর পরিবর্তন লিখলাম 3x/8, 3x/,
3x বাই 8 আর ইন্টু 100 আর নিচ্ছে হচ্ছে পিটা আমাদের এক্স, টি হলো 6। এটা কাটাকাটি খুব সুন্দর করে দেওয়া যাবে অঙ্কটা। প্রথমে এক্স কেটে দিলাম, 3 6-এর মধ্যে 2 বার যাবে, 2 100-এর মধ্যে দিয়ে ভাগ করলে 100-কে 2 দিয়ে ভাগ করলে 50, আবার 8 আর 50 কাটাকাটি যাবে, একে এই দুটো কাটাকাটি করলে এর অর্ধেক হলো 4, এর অর্ধেক হলো 25, 25-এর 4, যেহেতু ওটা সুদের হার তাহলে শতাংশ হবে। 25-এর 4, 25-কে 4 দিয়ে ভাগ করলে 6 বার যাবে, 25-কে 4 দিয়ে ভাগ করলে 6 বার 4 6 24, 1 থাকে এই নিচের একটা উপরে চলে যাবে, 4টা এখানে চলে আসবে। তোমরা এগুলো জানো। তাহলে 6 পূর্ণ 1/4 শতাংশ হয়ে গেল। আমাদের প্রশ্নে বলা ছিল বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার সমান 6 পূর্ণ 1/4 শতাংশ। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমরা মোটামুটি শিখে গেলে নিয়মগুলো। শুধু নিয়মগুলো শিখলে তো হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি 3টে অঙ্ক করে দিচ্ছি, 2-এর দাগ করেছি 5 7 8। এর মাঝে মাঝে অঙ্কগুলো করবে, পরেরগুলো করবে। এদিকে উদাহরণ অনেক অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্কগুলো করলে আরও সহজে জানতে পারবে। সূত্রগুলো একটা সূত্র মুখস্থ করলে এগুলো তৈরি করে নেওয়া যাবে, একটা মুখস্থ থাকলে এগুলো মুখস্থ করা কোনো ব্যাপারই নয় মনে হচ্ছে। আর মাধ্যমিক পরীক্ষা বা আলিম পরীক্ষায় প্রতি বছর একটা সুদের অঙ্ক থাকে সরল সুদের উপরে, 5 নম্বর অঙ্ক। এছাড়া ছোটো অঙ্ক থাকতে পারে, 1-2 নম্বরের অঙ্ক অবশ্যই থাকতে পারে। তোমরা বারে বারে প্র্যাকটিস করবে। আর লকডাউন পিরিয়ডে বাড়ি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্ত, ধন্যবাদ।